34তম বিসিএস এর আমরা 1 থেকে 5 অংশ সলভ করতেছি। 1 নাম্বার অঙ্ক কিন্তু একটা পুনঃপুনিক ছিল। এই অঙ্কটাতে আমরা এটা করতে গেলে বলে কোনো সংখ্যার 0.1 পুনঃপুনিক ভাগ এবং ওই সংখ্যার 0.1 ভাগের মধ্যে পার্থক্য 1 হলে সংখ্যাটি কত। এখন সংখ্যাটি কত সেটা তো আমরা জানি না, আমরা ধরে নিই সংখ্যাটি হচ্ছে x। এখন বলছে যে সংখ্যার এত ভাগ, তাহলে আমরা বলতে পারি x এর কত ভাগ, 0. এখানে পুনঃপুনিক আছে এত ভাগ। এখন x এর এত ভাগ আসলে কত সেটা আসলে ক্যালকুলেশন করলে আমরা x, তারপরে এইটাকে আমরা ভাঙাবো। এখন এটাকে ভাঙানোর নিয়ম কি, এইটাকে ভাঙাইতে গেলে উপরে 1 আছে, আমি 1 লিখবো। এরপরে নর্মালি কিন্তু 0.1 যদি থাকতো তাহলে এটাকে আমরা 1 বাই এই দশমিকের জন্য একটা 1 আর একটা 0 এইভাবে লিখতাম। কিন্তু পুনঃপুনিক ভাঙানোর নিয়ম হচ্ছে যে এখানে যে সংখ্যা আছে সেটাই লিখবো, আর এখানে কয়টা সংখ্যার উপর পুনঃপুনিক আছে, একটা সংখ্যার উপর, তাহলে যে কয়টা সংখ্যার উপর পুনঃপুনিক থাকবে ওইটা কিন্তু ওই কয়টা 9 লিখতে হবে নিচে। সুতরাং আমরা এখানে 1/9 লিখবো। এটাকে আমরা x/9 লিখতে পারি, তাহলে আমরা একটা সংখ্যা পেয়ে গেলাম। আবার বলছে ওই সংখ্যার 0.1 ভাগের, তাহলে 0.1 ভাগের, তাহলে একইভাবে x এর কত ভাগ, 0.1 ভাগ এত ভাগ। আচ্ছা, এত ভাগ মানে কি, তাহলে x ইন্টু এটাকে যদি আমরা ভাঙায় লিখি 1 বাই এখানে একটা 1 আর একটা যে 0, তাহলে এটা সমান সমান আমরা x/10 লিখতে পারবো। এখন বলছে যে এই দুইটা সংখ্যার পার্থক্য কত বলা আছে, পার্থক্য 1 বলা আছে। তাহলে প্রশ্ন অনুসারে আমরা লিখতে পারি x/9 বিয়োগ এখানে x/10 সমান সমান, তাহলে দুটি সংখ্যার পার্থক্য হবে 1, বা এটা হবে 90, তাহলে 10x বিয়োগ এখানে হবে 9x সমান সমান 1, বা 10x থেকে 9x বাদ দিলে একটা x/90 সমান সমান 1। অতএব এখানে 90 ভাগ আছে, ওই পাশে গেলে গুণন হবে, তাহলে x সমান সমান আমরা পাবো 90। সুতরাং সংখ্যাটা হবে 90। এই যে ঘ নাম্বারটা হবে রাইট অ্যান্সার। এই নাম্বারটা একটা সূচকের ম্যাথ ছিল, এটা কিন্তু একদম ক্লাস 9 এর প্রথম দিককার সূচকের একদম সহজ একটা অঙ্ক ছিল। তো এই ম্যাথটা যদি আমরা করি, যেমন 5 এর পাওয়ার n প্লাস 2 আছে, তো আমরা জানি এটাকে সূচক অনুসারে কিন্তু আমরা এভাবে 5 × 2 এভাবে ভেঙে লিখতে পারি। প্লাস এখানে 35 আছে, আবার একইভাবে গুণন এখানে 5 এর পাওয়ার n আর -1, সুতরাং আমরা এটা এইভাবে লিখতে পারি 5 এর পাওয়ার n ইন্টু 5 এর পাওয়ার -1। এখানে ছিল কি 4 × 5 এর পাওয়ার n সমান সমান। এরপরে দেখেন যে এখানে 5 এর পাওয়ার n, এই রাশিতেও 5 এর পাওয়ার n আছে। আমি কমন নেব কেন, নিচেও 5 এর পাওয়ার n আছে, তো কমন নিলে কাটাকাটি করতে পারবো। আপনারা দেখেন 5 এর পাওয়ার n যদি নেই, এখানে থাকবে হচ্ছে 25 প্লাস এখানে থাকবে 35 ইন্টু এর সাথে গুণন থাকবে হচ্ছে এটা তো চলেই যাবে, এটা থাকবে। এখন 5 এর পাওয়ার -1 না, কিন্তু আমরা 1/5 লিখতে পারি। এখানে 4 × 5 এর পাওয়ার n। এখন দেখেন এই 5 এর পাওয়ার n কিন্তু আমরা কাটা দিতে পারি। তাহলে এখানে কত থাকলো, 25 থাকলো, 25 এর সাথে যোগ হবে, এই 5টা নিচে আছে, তাহলে এখানে আমরা কাটাকাটি করলে 7 আসবে, তাহলে আমি এখানে 7 লিখবো। নিচে 4 ছিল, পরবর্তীতে 25, তাহলে 32 হবে যোগ করলে, আর নিচে 4, তাহলে 4 × 8 কত, 32। আমাদের 8 হবে এটার রাইট অ্যান্সার। এই যে খ নাম্বারটা। অনেকেই জ্যামিতির বড় একটা দাগ দেখেই কিন্তু ভয় পেয়ে যায় বা স্কিপ করে, কিন্তু এটা দেখেন এটা এত সহজ একটা সমস্যা ছিল যে বিষমবাহু ত্রিভুজ ABC, তাহলে আমরা বিষমবাহু মানে যার বাহুগুলা সমান নয়, এক এক মানের, সেটা হলো বিষমবাহু। তো এই বিষমবাহু ত্রিভুজের নাম দিলাম আমরা ABC। বাহুগুলোর মান এমনভাবে নির্ধারিত যে এডি মধ্যমা মানে কি, এই দুই বাহুর মাঝখান ধরি এখানে, তাহলে মধ্যমা করলে এইভাবে আমরা যোগ করব, এটা হবে মধ্যমা। তাহলে এটা নাম কি দিছে, এডি মধ্যমা দ্বারা গঠিত ত্রিভুজ ABD, তাহলে ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল, তার মানে ABD এই ত্রিভুজটার ক্ষেত্রফল বলা আছে কত, x বর্গমিটার। এখন প্রশ্ন করছে যে তাহলে ত্রিভুজ ABC মানে সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল কত। এখন দেখেন বন্ধুরা, কোনো ত্রিভুজের যদি মধ্যমা থাকে, তাহলে মধ্যমার এই পাশে যে পরিমাণ ক্ষেত্রফল থাকবে ওই পাশেও কিন্তু একই পরিমাণ ক্ষেত্রফল থাকবে। এখানে যেরকম x ক্ষেত্রফল, এইদিকেও কিন্তু x ক্ষেত্রফল হবে। তাহলে আমাদের যেহেতু ABC পুরোটার ক্ষেত্রফল চাওয়া হয়েছে, তাহলে x যোগ x, তার মানে এটার ক্ষেত্রফল হবে 2x, কারণ ABD এটার মানে x, আবার ADC এটার মানে x, দুইটা যোগ করলে x + x 2x, তাহলে এটা অ্যান্সার হবে খ নাম্বার 2x। ঘড়িতে যখন 8টা বাজে
ঘন্টার কাটা মিনিটের কাটার মধ্যকার কোনটি। এখন আমরা যদি কল্পনা করি যে এটা একটা ঘড়ি মনে করেন, এটা যদি 12টা বাজে তাহলে এখানে 6টা, এখানে 3টা, এখানে 9টা। একইভাবে তাহলে এখানে 12টার পর 1টা, 2টা, 3টার পর 4টা, এটা দিলাম 5টা, 6টা, তারপরে এটা 7টা, 8টা, 9টার পরে এটা হলো 10টা, এটার পর আমরা দিলাম 11টা। এখন একটা ঘড়ি যদি আপনি কল্পনা করেন এখানে কত বাজে, 8টা বাজে, এরকম হবে, আবার এদিকে এরকমটা হবে আর কি, কাটাটা এরকম থাকবে। এখন প্রশ্ন করা হয়েছে যে ঘড়িতে যখন 8টা বাজে ঘন্টার কাটা মিনিটের কাটার মধ্যকার কোনটি, এইটা হলো সেই মধ্যখানের কোনটি আমাদের নির্ণয় করতে হবে। এখন দেখেন বন্ধুরা, আমাদের এই কেন্দ্রে কিন্তু 360 ডিগ্রি কোণ উৎপন্ন হবে, পুরোপুরি কত থাকবে, 360 ডিগ্রি। এখন তাহলে ঘর কয়টা, 12টা, এই যে 1টা 2টা এইভাবে কিন্তু 12টা ঘর আছে। তাহলে আমরা দেখতেছি যে 12 ঘরে থাকে হচ্ছে 360 ডিগ্রি কোণ, অতএব এক ঘরে থাকবে হলো 360কে 12 দিয়ে আমরা ভাগ করবো এত ডিগ্রি কোণ, তাহলে 12 3 12 36, তাহলে 30 ডিগ্রি কোণ থাকবে। তাহলে এক একটা ঘরে কিন্তু 12 ঘরে যেহেতু 360 ডিগ্রি কোণ, 12 ঘর মিলে হলো এই যে 360 ডিগ্রি। তাহলে এক ঘরে কত করে থাকে, এক ঘরে থাকে 30 ডিগ্রি করে কোণ। তার মানে এখানে 30 ডিগ্রি আছে, এখানে 30 ডিগ্রি আছে, এই ঘরে 30 ডিগ্রি, এই ঘরে 30 ডিগ্রি। তাহলে আমরা দেখবো 1 2 3 4, 4টা 30। তো আমরা এখানে তাহলে 3 4 12, 120 ডিগ্রি কোণ কিন্তু হবে। আপনি সবগুলো যোগ করেন, এটা 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 এই সবগুলো যোগ করলে কিন্তু 120 ডিগ্রি কোণ হবে। সুতরাং এটার অ্যান্সার হবে ঘ নাম্বারটা 120 ডিগ্রি। এছাড়া এটা যদি 120 হয় তাহলে আমাদের এইভাবে যে এই কোণটুকুর পরিমাণ কত হবে, তাহলে 360 থেকে আমরা যদি 120 বাদ দেই তাহলে 0, এখানে হবে 4, এখানে হবে 2, 240। এই কোণটা হবে কত, 240। তো আমাদের কিন্তু যে এই যে ঘন্টার কাটা মিনিটের কাটা দুইটা কোণ উৎপন্ন করে, এই উপরে একটা 120, নিচে 240, এই অ্যান্সারগুলোতে যে ছোট কোণটা হয়, অর্থাৎ 240 একটা কোণ, আবার 120 একটা কোণ, আমরা অ্যান্সারের কোণটা ব্যবহার করবো যে কোণটা ছোট সেটা। সুতরাং এই যে 120 হবে রাইট অ্যান্সার। এছাড়াও এই ম্যাথটা আমরা একটা টেকনিক্যাল সূত্র দিয়ে করতে পারি। আমরা তো সবসময় ঘড়ি আট করার সুযোগ পাবো না, আপনারা মনে রাখবেন যে প্রতি ঘরে 30 ডিগ্রি করে কোণ থাকে, তাহলে সহজে করতে পারবেন। তাছাড়াও আমরা যদি একটা শর্টকাট সূত্র মনে রাখি, সেটা হচ্ছে যে 60 আওয়ার বিয়োগ 11 মিনিটস ডিভাইডেড বাই 2, এরকম যদি এই সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করি, এটা আমরা বিয়োগ না বলে পার্থক্য বলতে পারি, তাহলে কিন্তু সহজেই কিন্তু এটা হয়ে যাবে। যেমন ধরেন আমাদের এটা যদি মান বসে আমরা 60 আওয়ারের মান তাহলে 8 ছিল, ঘন্টার মান 8, বিয়োগ মিনিটের মান তো একদম 12তে, তো সেক্ষেত্রে আমরা মিনিটের মান 0, যেহেতু এদিকে আর বাড়ায় নাই, তাহলে 11 গুণন হবে 0 ডিভাইডেড বাই 2, এরকমটা হবে। এখানে তাহলে 6 একটা কত, 48, আর একটা 0, এটা তো 0ই হয়ে যাবে, ডিভাইডেড বাই 2 সমান সমান আমরা 2 4 0, এই যে 240 পাবো। এখন প্রশ্ন হলো 240কে আমরা অ্যান্সারে লিখবো, এই যে না, 240 হলো অনেক বড় কোণ হয়ে যায়, বড়টা কিন্তু বের হয়ে আসছে আমাদের, এই যে 240। তো যখনই বড়টা হবে, বড়টা নেওয়া যাবে না, আমরা কি করব, 360 থেকে আমরা এই যে 360 থেকে আমরা যে বড় কোণটা বের হইলো সেটা বিয়োগ করলে কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাব। এটা হবে এই যে 120, অর্থাৎ বড় কোণ 240 বের হলো, ছোটটা হবে 120, এই ছোটটা কিন্তু অ্যান্সারে লিখতে হবে। তো আমরা মনে রাখবো কিভাবে, যখনই আপনার এই টেকনিকে অ্যান্সার 180-র উপরে হবে, 180-র উপরে হইলেই তখন আপনি কি করবেন, 360 থেকে ওই যে 180-র উপরে হলে ওটা বিয়োগ করবেন, বিয়োগ করলে ওইটা হবে আমাদের অ্যান্সার। আর এমনিতে যদি 180 নিচে হয় তাহলে কিন্তু আর আমাদের 360 থেকে বিয়োগ করা লাগবে না। তো আমি আশা করতেছি আপনারা বুঝতে পেরেছেন। 3টি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের 5 গুণ, সংখ্যা 3টির গড় কত। এখন আমরা নর্মালি ক্রমিক সংখ্যা যেহেতু বলা হয়েছে, ক্রমিক সংখ্যা একটা এক্স হইলে আমরা আর একটা ধরি x+1, আর একটা ধরি x+2, কিন্তু এইভাবে আপনি যদি এইভাবে ধরে তারপরে x+1 তারপরে x+2 এভাবে ধরে যদি ম্যাথটা করেন এবং সবগুলো যদি গুণ করেন, এই গুণফল কি বলছে, তাদের যোগফলের 5 গুণ, তাহলে একটু কঠিন হতে পারে। তো আমি একটা কাজ করি, যে আমি বরং এভাবে ধরি যে একটা সংখ্যা x-1, তাহলে আর একটা সংখ্যা x, আর আরেকটা ধরি x+1, এভাবে ধরলে লাভ হইল কি দেখেন। তো এটা যদি দেখেন, এটা যদি x-1 যদি প্রথমটা ধরেন আপনি, x এর চাইতে 1 কম, তার মানে x এখানে 1 বেশি, আবার এখানে আর 1 বেশি, এইভাবে ধরলে কিন্তু আপনি সহজে ম্যাথটা করতে পারবেন। তো 3টা সংখ্যার গুণফল এখন যদি লেখেন, তাহলে আমি 3টা সংখ্যা এইভাবে গুণ করি, 3টা সংখ্যার গুণ কি বলছে, 3টা সংখ্যার গুণফল তাদের যোগফলের 5 গুণ, তাহলে এদের যোগফল করি আবার,
তাহলে এদের যোগফল করলে এর সাথে এক্স, এর সাথে এক্স প্লাস 1, তাহলে আমরা যদি যোগ করি এটা আর এটা কাটা যাবে, এখানে থাকবে শুধু 3x। তাহলে এটা হলো যোগফল। তাহলে যোগফলের কয় গুণ বলছে? 5 গুণ বলছে। তাহলে সমান সমান, তাহলে এটা হলো যোগফল, যোগফলের 5 গুণ। তাহলে আমরা প্রশ্ন মতে এই লাইনটা কিন্তু লিখতে পারবো তখন। এখন দেখেন যে কেন আমি এরকম ভাবে তিনটা সংখ্যা ধরলাম, এর কারণ হচ্ছে এখন এইটুকু ক্যালকুলেশন করা সহজ হবে, যে a মাইনাস বি, এ প্লাস বি, এর পরিবর্তে আমরা এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারবো, এর সাথে এক্স আছে, সমান সমান 3 5 15x, এভাবে কিন্তু লিখতে পারবো। আর যদি আমরা এইভাবে ধরতাম তাহলে গুণনটা কিন্তু একটু এখানে দেখেন, তাহলে কিন্তু গুণনটা একটু কঠিন হয়ে যেত। তো এখন আমরা বা এখান থেকে লিখতে পারি, দেখেন এখান থেকে আমরা গুণন না করে দিয়ে বরং এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, উভয় পক্ষকে এক্স দ্বারা যদি ভাগ করি আমরা, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 সমান সমান আমরা পাবো শুধু 15, কারণ এই পাশে এক্স আর এই পাশেও এক্স ছিল, ওই দুটা চলে গেল। বা এখান থেকে আমরা লিখতে পারবো এক্স স্কোয়ার সমান সমান 16, অতএব এক্স এর মান লিখতে পারবো আমরা বর্গমূল করলে হবে 4। তাহলে আমাদের কিন্তু একটা সংখ্যা 4 হলে, এক্স এর মান 4 হলে, তাহলে আগেরটা ছিল 3, এই যে 1 বিয়োগ, তাহলে আমরা একটা পেলাম 3, একটা পাবো 4, আর একটা পাবো 5। এই তিনটা সংখ্যা কিন্তু পাবো। এবং তিনটা সংখ্যার কি বলছে যে সংখ্যা তিনটের গড় কত, তাহলে তো সংখ্যা তিনটা আমি পেয়েই গেলাম। এদের গড় বের করতে হলে আমি এদের যোগ করব, যোগ করে 3 দিয়ে ভাগ করব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 9 9 10, তাহলে 12 হবে যোগ করলে আর 3, তাহলে আমরা এখানে রেজাল্ট পাবো 4। সুতরাং তাদের গড় হবে এই যে ঘ নাম্বারটা 4। এই অঙ্কটা হইল কিনা আপনি কিন্তু নিজেই পরীক্ষা করে দেখতে পারবেন। সেটা হলো তিনটি সংখ্যার গুণফল, তাহলে 3 4 এবং 5, এদের গুণফল বের করবেন। এদের গুণফল কি বলছে? এদের যোগফলের, এই যে বলছে যে তাদের যোগফলের 5 গুণ, তাহলে এদের যোগফল বের হবে, তাহলে 3 যোগ 4 যোগ 5 যোগফল। এই যোগফলটাকে 5 দিয়ে গুণ করলে যে মান আসে, এখানে দেখেন এই যোগফলকে 5 দিয়ে গুণ করলে যে মান আসে, আর এই তিনটাকে গুণ করলে যদি একই মান আসে, তাহলে আপনার অঙ্ক হয়ে যাবে, অর্থাৎ এই দুইটা মান যদি সমান সমান হয়। তো আপনি এইভাবে কিন্তু চেক করেও দেখতে পারেন যে আপনার এই ম্যাথটা হইল কিনা।